জি স্ক্রিন দেখা যাচ্ছে। ওকে, তাহলে আমরা শুরু করে দিই। জি জি শুরু করে দিন। বলতেছে ইফ আ ট্যাক্সি চার্জেস $8 ফর দ্য ফার্স্ট মাইল অ্যান্ড $1.0 for each additional quarter mile, how much does the taxi charge for a 4.5 mile? তার মানে হইলো প্রথম কি করছে, ফার্স্টের জন্য হইলো $8, দেন হইলো বাকি থাকলো হইলো টোটাল যেহেতু 4.5 গেছে, 4.5 মাইল, তাহলে বাকি থাকলো হইলো 3.5 মাইল। হ্যাঁ, 3.5 মাইলের জন্য প্রত্যেকটা মাইলের জন্য কি করছে, এডিশনাল $1। তার মানে হইলো আগে কত ছিল, আগে ছিল $8। সো 3.5 এর জন্য এখানে কত হচ্ছে, 3.5 হ্যাঁ 3.5 মাইল আর কি, আর থাকে আচ্ছা 3.5 মাইল, ঠিক না? টোটাল জি 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 4.5 মাইল তো। হ্যাঁ, কোয়ার্টার মাইল। ও আচ্ছা সরি, $1 পরে এডিশনাল কোয়ার্টার মাইল, সরি। হ্যাঁ, $1 ফর এডিশনাল কোয়ার্টার মাইল, অর্থাৎ আর তার প্রত্যেকটা মানে হলো, মানে হচ্ছে কি যে পাতা হচ্ছে কি যে প্রতি মাইলের জন্য মানে $4 আর কি সোজা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রতি মাইলের জন্য হইলো $4। তাহলে আহ, প- যদি আমরা ফার্স্ট 3 মাইলের জন্য হিসাব করি, $12 3 মাইলের জন্য হবে $12, আর এইদিকে আর হবে 0.5-এর জন্য হবে $2। তাহলে $22। তাহলে হচ্ছে কত, 8, আর এদিকে হচ্ছে 14, টোটাল হবে 22। আচ্ছা, আবার এটা একটু আমি ক্লিয়ার করে নিই একটু। এই কামাল ভাই, আমার একটা মানে মানে আইডিয়া আছে, দেখেন যে জি জি, শুরুর দিকের অঙ্কগুলো হচ্ছে গিয়ে যে আপনার ইয়ে থাকে, ইজি টাইপের। ইজি থাকে, আপনি শেষের দিক থেকে শুরু করি আমরা, আচ্ছা ঠিক আচ্ছা, আছে? একদম জি জি, শেষেরটা করি, তারপরে এর আগেরটা করি, এর আগেরটা করি, এমন না তাহলে ভালো। কারণ আমি হুম দেখছি হুম যে এই বড় চ্যাপ্টার ইয়েগুলোতে 30-35 এর পর থেকে মোটামুটি একটু চ্যালেঞ্জিং প্রবলেম হয়, এর আগের গুলো মোটামুটি ইজি আর কি, আপনার সবাই মোটামুটি পারবে আর কি। হুম 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 হুম। আচ্ছা, 27 নাম্বারটা বলতেছে যে এ টারবাইন সেলসম্যান আর্নস আ কমিশন অফ X% অফ দ্য পারচেজ প্রাইস অফ এভরি টারবাইন হি সেলস, হোয়ার X is a constant. His commission for 300 কত, এক একক দশক শতক হাজার অযুত লক্ষ, 3 লাখ, 3 লাখ। $3 turbine was 1,500। আচ্ছা, কোয়ান্টিটি এতে বলতেছে যে দ্য কমিশন আর্নড অন এ টারবাইন দ্যাট সোল্ড ফর 1,80,000, আর কোয়ান্টিটি বিতে বলছে 800। আচ্ছা, এটা তাহলে এটা কিন্তু হচ্ছে কিভাবে যে বুঝবো? 3 লাখ ডলার বিক্রি করলে হচ্ছে গিয়ে যে আপনার ইয়ে পায় আর কি, হচ্ছে গিয়ে যে 1,500 পায়, ঠিক না? তাহলে যদি হচ্ছে গিয়ে তাহলে 1%, 1% হইলে হচ্ছে গিয়ে যে মানে তাহলে তার প্রথমটা কমিশন 0.5%, 0.5%। তাহলে হচ্ছে 1,80,000 হচ্ছে গিয়ে যে আপনার যদি 0.5% হয় তাহলে হচ্ছে গিয়ে যে আপনার 1,800 আর 900 হবে, তাহলে আপনার কোয়ান্টিটি এ গ্রেটার। পয়েন্টটা কি ধরতে পারছেন? না না না, আরেকবার বলেন ভাই। আচ্ছা দেখেন যে হচ্ছে কি যে সে বলছে যে আপনার একটা X% বলছে, এটা কনস্ট্যান্ট, এবং বলছে যে $3 লাখ বিক্রি করলে সে 1500 পায়। 1500 পাই। 3 লাখ সে 1500 পায়, তাহলে হচ্ছে গিয়ে যে সে $3 লাখ 1500 পাইলে আপনি দেখেন যে হচ্ছে গিয়ে যে সে যদি 1% কমিশন পাইতো তাহলে হয়তো 3000, তাহলে 3000 হুম হুম হইলে হুম, 3000 এর অর্ধেক হচ্ছে 1500, তার মানে সে 0.5% হাফ পায়। পার্সেন্ট পাইছে। আমি আমি কিভাবে বাইর করছি 1%, সেটা হচ্ছে গিয়ে যে একটা জিনিসের 10% হয়েছে তার থেকে একটা শূন্য কম, তাহলে 10% হলে 30,000, হুম হুম হুম, ঠিক না? জি জি, তাহলে 1% হইতো কত, 3,000, 3000, তাহলে 0.5%, যদি 1500 তাহলে 0.5% আর কি। 1500, জি জি।
1500, তাহলে 0.5%, তাহলে 0.5% 1,80,000, 0.5% কত, সেম ওয়েতে 1 লাখ ইয়ে 1% হচ্ছে 1800, 1800 অর্ধেক হচ্ছে গিয়ে 900, তো জি 900 আর এখানে 800, তাহলে কোয়ান্টিটি এ গ্রেটার। কোয়ান্টিটি এ গ্রেটার, জি শেষেরটা বুঝতে পারলাম না। যে এখানে তো আপনি বললেন যে 0.5% হয়েছে, দ্য কমিশন আর্নড অন এ টারবাইন দ্যাট সোল্ড ওয়াজ। 1,80,000 0.5% হচ্ছে 900, তাহলে 900 আচ্ছা 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 বেশি না? আচ্ছা, যদি হ্যাঁ হ্যাঁ, যদি মনে করেন যে 1,80,000 ইয়া করে, তাহলে এখানে 0.5% হইতো 900। ঠিক আছে, বুঝতে পারছি। মানে 3 লাখে এখানে হচ্ছে 1500, সো এখানে 1,80,000 এখানে হওয়ার কথা ছিল নয়, তাহলে এটা 900। ওটা আপনার হবে আর কি 900 হবে আর কি, 900 হ্যাঁ। 900 ওকে। 26 নাম্বার, Gerald bought a used motorcycle for $1,200 and spent $305 repairing it. He then sold the motorcycle for 20% more than the total amount he spent for purchase and repairs. তার মানে উনি কি করছে, $1,200 কিনছে এবং $305 স্পেন্ড করছে রিপেয়ারিংয়ের জন্য। দেন সোল্ড, বিক্রি করে দিছে ফর 20% মোর দেন দ্য টোটাল অ্যামাউন্ট হি স্পেন্ড, মানে যতটুকু ইয়া করছিল। তাহলে 1200 প্লাস 305, তাহলে 1505। তাহলে 1505-এর হচ্ছে মোর দেন দ্য টোটাল অ্যামাউন্ট হি স্পেন্ড ফর দ্য হ্যাঁ হ্যাঁ পারচেজ, তাহলে হচ্ছে কি যে 1505, 1505 থেকে 1505, আচ্ছা এটা হচ্ছে কস্ট প্লাস, ঠিক হ্যাঁ না? কস্ট প্লাসের উপরে 1505-এর তাহলে কি হচ্ছে, এখানে তাহলে কি হবে, 1505 এর টোটাল কস্টের আবার বলতেছে কি হি 20% আর কি, হ্যাঁ তাহলে ইজ 120 যদি হয় তাহলে হচ্ছে যেটা আপনার 1800 1.2 দিয়ে হচ্ছে গিয়ে যখন দিলে হয়ে যাবে আর কি। আচ্ছা 1505, 1800, আর এইদিকে হইল 1505-এর হইল 20%, এরকম ভাই। জি জি জি। আচ্ছা 20/100, তাহলে 20/5-এ এখানে হবে 5/3-এ। আমার মনে হয় কষ্টের উপরে প্রফিট হইলে আর কি, কষ্টের উপরে প্রফিট হইলে হচ্ছে মানে আপনার হচ্ছে গিয়ে যে ইয়ে টাইপ আর কি, 100। এইরকম 1806 হচ্ছে। জি জি, এরকম হবে আর কি। 20/5-এ 100, আর 5/3-এ 15, 0 আর 5-একে 5, 301, আর জি এখানে জি, 1500, তাহলে 1806। 1806। সো কোয়ান্টিটি হলো দ্য ফাইনাল সেলিং প্রাইস অফ দ্য মোটরসাইকেল ইজ 1806, কিন্তু বাট এখানে হলো 1800, সো কোয়ান্টিটি এ বড়। আচ্ছা এরপরে হলো ইন দ্য মডার্ন ইরা দ্য গ্লোবাল পপুলেশন অফ হিউম্যানস হ্যাজ ইনক্রিজড বাই 1 বিলিয়ন পিপল অ্যাপ্রক্সিমেটলি every 13 years. If that rate were to continue, approximately how many years would it take for the Earth's populations to double from its current population of 7 billion? তার মানে হলো 7 বিলিয়নের হবে 14 বিলিয়ন। আচ্ছা তাহলে হইতেছে আমাদের এক্সট্রা 7 বিলিয়ন লাগতেছে, আর এখানে 13 ইয়ার্সে হচ্ছে 1 বিলিয়ন, 13 ইয়ার্সে হচ্ছে 1 বিলিয়ন, তাহলে আমাদের 7 বিলিয়ন হইতে কত লাগবে? তাহলে 1 বিলিয়ন হচ্ছে 13 ইয়ার্সে, 7 বিলিয়ন হবে 13 ইন্টু 7, 91। গ্রোথ এন্ড ডিকে, ঠিক আছে। আচ্ছা এটা তাহলে 91 অ্যান্সার। Randall purchased a shirt for $19.44 using a $20 bill. If his correct change was returned in only dimes, 0.10 and pennies, 0.01, how many coins could Randall have received? আচ্ছা এখানে বলতেছে যে কিনছে এত টাকার, দিছে $20, দেন হলো এক্সচেঞ্জ করছে, চেঞ্জ করছে 20 থেকে 19.44, তাহলে হলো 0.56,
আচ্ছা 5-6 টাইমসে দিছে if ডান সাইডে ইজিয়ার দিছে আর এক মানে আপনার 10 সেন্ট আর 1 সেন্টের ইয়ে দিছে আর কি হ্যাঁ 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 ব্যাক করছে। তাহলে 10 সেন্টের হইলে সে হচ্ছে 5টা পাবে, 1 সেন্টের হইলে সে হচ্ছে 6টা পাবে, তাহলে হচ্ছে কি টোটাল 56টা পাবে। যদি আপনার হচ্ছে সরি 10 সেন্টের হইলে 5টা আর এদিকে হচ্ছে কি 6টা 11টা। এখন বলছে হাউ মেনি কয়েন্স কুড রেন্টাল হ্যাভ রিসিভড। জি আচ্ছা যে রিসিভ করতে পারে, তাহলে আপনার প্রথমত হচ্ছে কি সে এই আপনার খুচরা ছয় ছয় যে আছে আপনার 6-এর জন্য তো সে অবশ্যই ইয়ে পাবে, পেনিস পাবে, ঠিক না? হুম 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 এটার জন্য 10 সেন্টের কোনো ইয়ে পাবে না। তাহলে 10 সেন্টের যদি হচ্ছে গিয়ে যে সে ইয়ে পায় আপনার হচ্ছে গিয়ে যে 4টা পায়, আর এখানে হচ্ছে গিয়ে যে তাহলে 40, আর ওইখানে হচ্ছে গিয়ে যে আপনার আরো থাকে কত 16, তাহলে 16 না 20 কঠিন আছে এটা আপনার সম্ভবত ইয়ে দিয়ে বের করা লাগবে নাকি। আচ্ছা এখানে ওরা হলে ইয়া করছে মানে বিভিন্ন ভাবে ইয়া করছে, আমি যেটা অ্যানসার দেখছিলাম পারমুটেশন কম্বিনেশন করছে এটাতে মনে হচ্ছে লাইক ওরা প্রথমে নিছে 5 ডাইম সমান 0.50 প্লাস নিচে হইল 6 পেনিস লাইক 0.06। সো এই 0.50 আর 0.06 মিলে কিন্তু হচ্ছে 0.56। সো এটাকে হচ্ছে ইয়া করতেছে দেন জি জি 0.01। সো 6টার জন্য একটার জন্য 0.1 হলে 6টার জন্য হইল 0.6, আর এখানে নিচে হইল 5টা ডাইমস, তাহলে একটার জন্য 0.1, তাহলে 5টার জন্য 0.5, টোটাল হচ্ছে 11টা। আচ্ছা টোটাল 11টা এখানে অপশনে নাই, তাহলে আমরা এটা বাদ দিয়ে দিলাম। এরপরে করতেছি কি আমরা যদি এবার 4টা নিই, 4টা ডাইমস, তাহলে হবে 0.4। এটা হবে না, এটাও হবে না 0.4। আর এখানে হচ্ছিল কত যদি আমরা 16টা নিই, আপনার হচ্ছে গিয়ে যে 16 নিলে 16টা হবে, তাহলে হচ্ছে 20টা হবে। 20 অপশন নাই। যদি এবার আমরা 3 নেই, আচ্ছা 3 নিলে হবে এখানে 30 আর এদিকে হচ্ছে গিয়ে 0.3 তাহলে 29 সি, ঠিক আছে সিতে মিলবে, সিতে মিলবে না। আর এখানে হচ্ছে তাহলে 0. কত হচ্ছে 26টা, তাহলে 0.26, তার মানে হচ্ছে 30, আর এখানে হচ্ছে 26, কত হচ্ছে টোটাল 26 29, এখন 30 না 3টা হবে, 3টাতে 30 ডলার, 3টাতে 30 সেন্ট। হ্যাঁ 3 হবে, 3টাতে 0.3, তাহলে 3 আর 26-এ 29, অ্যান্সার সি। The parameter of a rectangular কি বলছে ratio is 268। রেশিও জি জি মানে কেউ কি জয়েন করতেছে? আচ্ছা রেশিও ইজ 268 feet and its length is 168% of its width. What is the area of the ratio in square feet? আচ্ছা perimeter of rectangular ratio is 68 feet। আচ্ছা perimeter আর হচ্ছে length এর রেশিও হচ্ছে গিয়ে 100, ratio is 100 and its length is 168% of its width। আচ্ছা জি আচ্ছা তাহলে rectangular এর যদি হচ্ছে গিয়ে যে আপনার length, আচ্ছা লেন্থ আর হচ্ছে গিয়ে যে উইডথ এর রেশিও হচ্ছে গিয়ে যে মানে একটা হচ্ছে 168 যদি হয় তার মানে 1 আর 1.68, ঠিক না? জি আপনার যদি একটা রেশিও যদি হয় আর কি, লেন্থ যদি আপনার 61% অফ ইটস উইডথ হয়, তাহলে হচ্ছে গিয়ে যে আপনার মানে টোটাল রেশিও হবে 1:1 আর 1.68। 1:1/1.68 লাইক এরকম। এটা হচ্ছে কি যে লেন্থ আর উইডথ এর রেশিও আর কি।
আচ্ছা আপনার হচ্ছে হ্যাঁ তাহলে হ্যাঁ হ্যাঁ 1.6 এর উপরে হবে আর কি, যদি আপনার ইয়ে হয় আর কি। হ্যাঁ ঠিক তাহলে আছে লেন্থ বাই হ্যাঁ ওয়েট ইকুয়াল হ্যাঁ ঠিক আছে 1.68, লেন্থ বাই ডাব্লিউ ইকুয়াল 1.68। হ্যাঁ তো এটা হচ্ছে গিয়ে যে আপনার আমাদের এখন আমাদের টোটাল ইয়েতে আছে আপনার হচ্ছে গিয়ে যে টোটাল পেরিমিটারটা দেওয়া আছে। তাহলে 268। যদি আমরা যদি আপনার পেরিমিটার রেক্টেঙ্গুলার পেরিমিটার পেরিমিটার হচ্ছে 2 × x + y এরকম ভাবে না? হ্যাঁ 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 তাহলে আপনি হচ্ছে গিয়ে যে টোটাল ওই যে এখন এখান থেকে ইয়েটা বের করতে হবে আর কি। তাহলে এল আপনার হচ্ছে প্লাস গিয়ে ডাব্লিউ ইকুয়াল হচ্ছে 268/4 ইকুয়াল 2 হচ্ছে, দেন 4 আর এখানে হচ্ছে কত 3 1। আপনি হ্যাঁ ওইভাবে ইয়ে ধরে হচ্ছে গিয়ে যে এক্স ধরে করতে পারেন আর কি, তাহলে আপনার একসাথে এক্স এর ভ্যালু বের হয়ে গেলে মানে আমার মনে হয় যে ইয়েটা বের করা ইজি হবে। এল আচ্ছা আচ্ছা প্লাস ডাব্লিউ দিলে মানে বের করা যাবে। আচ্ছা, এখান থেকে ভাই কি আমরা এটা বলতে পারি এল ইকুয়াল ডাব্লিউ ইন্টু 1.68? না আমরা এভাবে ধরলে হয় আর কি, যে দেন হচ্ছে গিয়ে যে এখানে আপনার ধরেন হচ্ছে গিয়ে যে এক্স একটা হচ্ছে এক্স একটা হচ্ছে 1.68, তাহলে 2 × আচ্ছা x and 1.68 মানে 2 × 2 আপনার 2.68 ইকুয়াল টু হচ্ছে গিয়ে যে আপনার 268। জি জি ঠিক আছে, তাহলে হচ্ছে গিয়ে যে আমরা ওখান থেকে x ইকুয়াল টু হচ্ছে গিয়ে যে 2 × 2.68 এক্স, তাহলে আপনার কত হয় আর কি, তাহলে x ইকুয়াল টু হচ্ছে গিয়ে যে 2 × আপনার ইয়ে দিয়ে ভাগ দিয়ে দিলে 268 268/2 × 2.68, ঠিক না? জি এটা এখন কথা হচ্ছে গিয়ে যে আমরা কিভাবে হচ্ছে গিয়ে যে ইয়েটা অ্যাভয়েড করতে পারি, লাইক আপনার হচ্ছে ভাই গিয়ে যে একটু আমি হ্যাঁ ফ্র্যাকশনটা অ্যাভয়েড করতে পারি, সেটা একটা প্রশ্ন। আচ্ছা আমি যদি এটা বসাই লাইক এখান থেকে উপর থেকে এটা হলো এল ইকুয়াল ডাব্লিউ ইন্টু 1.68, তাহলে এখানে আমি মনে করেন যে এল ইকুয়াল ডাব্লিউ ইন্টু তাহলে 1.68 প্লাস ডাব্লিউ ইকুয়াল 134 এটা বসলাম। দেন হলো তাহলে এ পাশে হচ্ছে ডাব্লিউ ইকুয়াল 1.68 আর এখানে 1, তাহলে হলো 2.68। সো 134কে 2.68 দ্বারা ভাগ করতেছি। হুম আচ্ছা এখন যদি আমি 2.68 দ্বারা ভাগ করি তাহলে এখানে 2.68 নিচে 2.68, আচ্ছা উপরে হলো দশমিকের জন্য একটা 1, দুইটা সংখ্যার জন্য দুইটা 0, তাহলে 132 2তে আর এটা হচ্ছে 50-এ। সো ডাব্লিউ ইকুয়াল 50। সো ডাব্লিউ ইকুয়াল 50 হলে দেন এল ইকুয়াল আবার ছিল কি 1.68 ইন্টু ডাব্লিউ। হ্যাঁ দেন গুণ করে মনে করেন যে দশমিক 5×8 = 40। এটা ওইটা এটাকে রিমুভ করার জন্য বলছিলাম আর কি, যে আপনার হচ্ছে গিয়ে যে হ্যাঁ হ্যাঁ কিভাবে এটা বের করতে হবে আর কি। 5×8 = 40 আর এখানে হচ্ছে 5×6 = 30, 30 4 34 4 আর এখানে হচ্ছে 5×1 = 5, 5×3 = 8। ফ্র্যাকশন বের হবে, সমস্যা হচ্ছে এটা, ওইটার জন্য বলতেছি আপনার, বুঝতে পারছেন না? আচ্ছা 168% of its width। আচ্ছা আমরা হয়ে গেছে তো এই যে আচ্ছা হ্যাঁ এখানে দশমিকের পরে 84 হইল, এল ইকুয়াল 84 হয়েছে আর ডাব্লিউ ইকুয়াল 50 হয়েছে 84, তাহলে আমাদের চাইছে হইল এরিয়া। হ্যাঁ এখন দুটো গুণ দিয়ে হচ্ছে যে আপনার এরিয়া বের করতে হবে। হ্যাঁ 84 × 50। 84 × 50 ডাবলিং মানে আপনার হচ্ছে গিয়ে যে আপনি যদি ডাবলিং আর ইয়ে করেন 5×4 = 20, 8×5 = 40, 42। অ্যান্সার মনে হয় বি হচ্ছে 4200। না আমি বলছি যে ইজি কোনো ওয়ে দিয়ে আমরা বের করতে পারি কিনা সেটা আর কি। জি জি মানে আপনি তো এক ধরনের পরীক্ষা হতো, এটা মানে আমার মনে হয় যে 2 মিনিটের বেশি লেগে যাবে এটা বাইর করতে। জি 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 তো সেজন্য বলছে কি যে এর থেকে কমে কোনো সিস্টেম আছে কিনা। কম কি এক্স ধরবো? এক্স ধরলে বা ইয়ে ধরলেও তো হচ্ছে না আর কি, ফ্র্যাকশনটা অ্যাভয়েড করতে পারতেছি না, সেটা বলতেছি আর কি। আচ্ছা 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 ঠিক আছে, আচ্ছা আমরা যদি এরকম ধরি আর কি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
যদি হচ্ছে গিয়ে যে 100 এবং 168, ঠিক আছে, 100 100 এবং 168 যদি ধরি, 168, ঠিক আছে, তাহলে আপনার হচ্ছে কি আপনার ওই যে তাহলে 268 হয় কেন? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ 2 ইন্টু 268, তাহলে যদি 2 ইন্টু যদি হচ্ছে গিয়ে যে 268 ইকুয়াল টু যদি 268 ধরি, 268 ধরি, তাহলে হচ্ছে গিয়ে যে আপনার হচ্ছে গিয়ে যে 268, যেটা 268 ইকুয়াল টু হচ্ছে গিয়ে যে হাফ হয়, মানে 268 অর্ধেক কত? 134। 134, ঠিক না? 134, তাহলে ওর হচ্ছে গিয়ে যে দৈর্ঘ্য এবং প্রস্থ ইয়ার তার হচ্ছে গিয়ে যে আপনার তার পেরিমিটার অর্ধেক, ঠিক না? এই দুইটা যোগফল, L তার প্লাস, দৈর্ঘ্য এবং প্রস্থ, হ্যাঁ দৈর্ঘ্য এবং প্রস্থ মিলে হচ্ছে তার দুইটা যোগফল হচ্ছে গিয়ে 134। 134। এখন প্রবলেম হয়ে গেছে 134 তো নানা ভাবে নানা পারমিটেশন কম্বিনেশন আসতে পারে। 134 হইলে তার লেন্থ কত আর উইডথ কত হবে, এটা আমাদের একটু হচ্ছে গিয়ে মানে বের করতে হবে, ঠিক না? জি জি সো যেভাবে হোক না কেন ব্যাপারটা আসলে কঠিন, আর ওইভাবে যাইতে হবে আর কি, কারণ 134 সামনে হয়তো বা আপনার হচ্ছে গিয়ে যে মানে একটু আগে যে বের করছেন কত, 84 আর কত 50। 50, 84 আর 50 যোগ করলে হচ্ছে গিয়ে 134, ঠিক না? হ্যাঁ 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 134, তাহলে 134। তো এখন এটা মানে কোনো ইয়ে দিয়ে করা যায় কিনা যে কিভাবে 50 আসে আর হচ্ছে গিয়ে যে আপনার 84 আসে, মনে হয় না কঠিন আর কি। যাই হোক, ঠিক আছে, আপনারটা মানে মানে তারপরে মুখ দিয়ে বের করা যাবে, আমার এটা হচ্ছে গিয়ে যে মনে হয় প্যাস লাগিয়ে দিতে পারে। হ্যাঁ হ্যাঁ ভাই, এখানে এখানে মনে হয় 168 আর 100-র মধ্যে যদি কোনো কিছু একটা আমরা করতে পারতাম, তাহলে মনে করেন যখন হ্যাঁ, করা যাইতো। করা যেত। ওকে ওকে, তাহলে আমরা পরের সাথে যাই। A rectangular public park has an area of 3,600 square feet. It is surrounded on three sides by a chain link fence. If the entire length of the fence measures 180 feet, how many feet long could the unfenced side of the rectangular park be? বলতেছে যে এখানে রেক্টেঙ্গুলার পাবলিক পার্ক একটা আছে, এরিয়া দেওয়া আছে 3600, আর সারাউন্ডেড থ্রি সাইডে করা আছে, সারাউন্ডেড দেওয়া আছে। দেন ইফ দ্য ইন্টার লেন্থ অফ দ্য ফেন্স মেজার্স 80 feet। 180 ফিট এন্টার বলতে আপনার 3 সাইড বোঝাচ্ছে নাকি না 4 সাইড বোঝাচ্ছে? এটা হইলো 3 সাইড। না, বলছে ইফ দ্য এন্টার লেন্থ অফ দ্য ফেন্স, আচ্ছা হ্যাঁ, ফেন্সের 3 সাইড, ঠিক আছে, 3 সাইড মিলে ফেন্স, হ্যাঁ, ফেন্সের 3 সাইড। হাউ মেনি ফিট লং কুড বি দ্য আনফেন্সড সাইড অফ দ্য রেক্টেঙ্গুলার পার্ক? তাহলে রেক্টেঙ্গুলার হাউ মেনি ফিট লং কুড বি দ্য আনফেন্সড সাইড অফ দ্য রেক্টেঙ্গুলার পার্ক দিয়েছে। তো মানে যেটা হচ্ছে গিয়ে যে বেলা দেয়নি যেটা, সেটা হচ্ছে গিয়ে যে আপনার ইয়ে কত হইতে পারে। জি জি এখন কত হইতে পারে, তাহলে আমাকে দেখতে হবে যে 180 লগে হচ্ছে গিয়ে যে আপনি 3600 মিলাইতে হইলে, যেহেতু হচ্ছে গিয়ে যে আপনার এরিয়া 3600 আবার পেরিমিটার দেয় নাই, ঠিক আছে, কারণ 180 কিন্তু 3 দিকের যোগফল, 4 দিকের না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আবার রেক্ট্যাঙ্গলের অপোজিট সাইড গুলো, আচ্ছা রেক্ট্যাঙ্গল, আচ্ছা এই সরি যেহেতু প্যারালেলোগ্রাম না, রেক্ট্যাঙ্গলের হচ্ছে গিয়ে যে আপনার অপোজিট সাইড ইকুয়াল, ঠিক না, অপোজিট সাইড ইকুয়াল। সো হচ্ছে গিয়ে যে আপনার 180 তো 3 সাইড, এখন কথা হচ্ছে 3 সাইড 180 রেক্ট্যাঙ্গুলার মনে করেন যে এজ লাইক মনে করেন যে সামান্তরিকের মতো কিছুটা, জাস্ট এখানে কোণগুলা হইলো 90 ডিগ্রি হবে না, শুধু 90 ডিগ্রি হয়। প্যারালেলোগ্রাম আর এর মধ্যে পার্থক্য হচ্ছে যে রেক্ট্যাঙ্গুলার আপনার অ্যাঙ্গেল গুলো 90 ডিগ্রি, প্যারালেলোগ্রাম তো 90 ডিগ্রি না, এই ডিফারেন্স, আর বাকি সব তো ঠিক আছে। জি 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 ঠিক আছে, তো এইখানে আপনার 180 বলছে আর ওখানে বলছে তার এরিয়া 3600, তাহলে আমরা দেখি যে আসলে এরিয়া যদি 3600 হইতে হয় তাহলে তার হচ্ছে গিয়ে যে দৈর্ঘ্য প্রস্থ রেশিওটা কি হইতে পারে।
পটেনশিয়ালি। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, পটেনশিয়াল দৈর্ঘ্য এবং প্রস্থ রেশিও কি হইতে পারে? আমার মনে হয় যদি যদি আমরা একটা বিশেষ ধরি, একটা স্কোয়ার কিন্তু একটা বিশেষ রেক্ট্যাঙ্গেল, সেটা কি আমরা এই এটা কি থিওরিটা কি আমরা জানি? হ্যাঁ একটা হ্যাঁ হ্যাঁ। স্কোয়ারও কিন্তু হচ্ছে কি যে একটা রেক্ট্যাঙ্গেল। জি। একটা স্পেশাল কেস অফ রেক্ট্যাঙ্গেল হচ্ছে স্কোয়ার। তাহলে আমি যদি 60 এবং 60 ধরি, ঠিক আছে, 60 এবং 60 ধরি, তাহলে হচ্ছে গিয়ে যে আপনার 240 হয় হচ্ছে গিয়ে যে তার পেরিমিটার। তাহলে 180 যদি 3 সাইড হয়, তাহলে 240 সাথে 180 ডিফারেন্স হচ্ছে 60, মানে ওয়ান সাইড, ঠিক না? তাহলে একদিকের এক সাইড একটা অ্যান্সার হইতে পারে, একদিকের একটা হইতে পারে হচ্ছে গিয়ে যে আপনার 60। তাহলে 3 নম্বরে যে অ্যান্সারটা আছে এটা পটেনশিয়াল একটা অ্যান্সার হইতে পারে। 60। জি জি। এটা একটা হইতে পারে। আর পটেনশিয়ালি দেখেন যে হচ্ছে গিয়ে যে আমি এটা বুঝতে পারতেছি যে সর্বোচ্চ হচ্ছে গিয়ে যে যদি তার চারোপাশ সমান হয় তাহলে সেটা হচ্ছে 240 হবে, আর বাকিগুলো অবশ্যই তার 60-এর কম হবে, 60-এর কোনোটা বেশি হইতে পারবে না, 60-এর কম হবে। জি। ঠিক না? 60-এর কম হবে, 60-এর বেশি হইতে পারবে না। তার মানে 30 এবং 40 পটেনশিয়ালি 30 সম্ভব এবং হইতে পারে। 40, এখন 30 আর 40-এর মধ্যে যদি আমরা গুণ করে দেখি আর কি। হ্যাঁ, 30 আর 30 আর 40 দিয়ে 60, আমরা 30 60 হচ্ছে আপনার 300 1800 1800, আর হবে না, যদি 40 হয় 40-এ 2400। আচ্ছা আচ্ছা। বাট ভাই এখানে আরেকটা কোশ্চেন, মনে করেন জি একটা তো আমরা ফিক্সড 60 ধরে নিচ্ছি, এখন এটা তো যখন 60 হবে, অন্যটা এটা মনে করেন যে লেন্থ বা ওয়াইড যেটাই 60 হোক, অন্যটা কিন্তু আলাদা একটা হচ্ছে। আবার যখন মনে করেন যে লাইক 30 অথবা একবার 30 হচ্ছে আর অথবা 40 হচ্ছে, দেন লেন্থ অথবা ওয়াইডটা আমাদের আলাদা আলাদা হচ্ছে। আলাদা হচ্ছে। হ্যাঁ। আচ্ছা, এখন যদি আপনার যদি ধরেন এক সাইড যদি হচ্ছে গিয়ে যে আপনার 30 হয়, ঠিক আছে, জি। তাহলে অন্য সাইড হইতে হয় কত? 1800 হইতে হইলে আপনি তাহলে করেন না, 3600 হইতে হইলে 30 ইন্টু আপনার যেহেতু 30 ইন্টু এক্স ইকুয়াল টু হচ্ছে কি 3600, তাহলে আপনি যদি হ্যাঁ, কাটেন 30x ইকুয়াল, তাহলে 120 হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, x ইকুয়াল 120। হ্যাঁ, তার মানে তার আর এক সাইড 120 হইতে পারে। ইও ঠিক আছে, ঠিক আছে, একটা সাইড 30 হলে একটা সাইড 120 হইতে পারে। আর একটা হচ্ছে গিয়ে যদি 40 হয়, 40 যদি তাহলে 40 হইতে পারে। 40 যদি হয় এক সাইড, তাহলে অন্য সাইড হইতে হচ্ছে গিয়ে যে আপনার 4 নং ভাই একটা 90। সাইড যদি 120 হয়, আর একটা যদি কি হয়, আর 120 হয়, তাহলে আপনার হচ্ছে গিয়ে যে এই যে 30, তাহলে আপনার 3 12 36 হচ্ছে তো এরিয়া তো হচ্ছে। হ্যাঁ হ্যাঁ তাহলে আর 40 হইলে 90 হবে আরেক সাইড, এটাও ঠিক আছে। তো এক সাইড যদি 40 হয় আর 90 হবে নাকি? এক সাইড মনে করেন যে 120 আর এক সাইড হলো 30। জি, এক সাইড 30। আচ্ছা আচ্ছা, তাহলে এখানে মনে করেন যে তিনটা মিলে হচ্ছে আপনার 180। এখন দেখেন বাকি তিনটা মিলে 180 হয় কিনা, আবার এই কন্ডিশনও ফুলফিল করতে হবে, ঠিক না? এই কন্ডিশন ফুলফিল করতে হবে। তাহলে তিনটা যদি 120 100 হচ্ছে গিয়েছে, এখন এটা আবার সমস্যা হয়ে যাবে যে কোন তিন সাইড বলছে। জি জি। আচ্ছা, যদি 30 হয় তাহলে 30 30 হয়, যেমন যদি তিন সাইড বলে সেটা যদি হয় 30 30 হচ্ছে গিয়ে 120, তাইলে ঠিক আছে। আবার যদি হচ্ছে গিয়ে যে আপনার 120 30 120, তাইলে আবার এই তিন সাইড হবে না, কিন্তু যে কোনো তিন সাইড হইলেও তোমার মিলে আর কি। তাহলে এটা হইতে পারে, আমার তো বলছে মানে মেবি ঠিক না? তো এটা তো হইতে পারে, এটা পটেনশিয়াল অ্যান্সার হইতে পারে, এটা মাস্ট বলে নাই। তাহলে হচ্ছে গিয়ে যে আমার এটা অ্যান্সার হইতে পারে, মানে 30 একটা অ্যান্সার হইতে পারে। এবার আসুন যদি 40 দিয়ে ধরি, যদি 40 কেসটা ধরি, 40 যদি ধরি তাহলে হচ্ছে আপনার আরেক সাইড কত হয়? আরেক সাইড হয় হচ্ছে গিয়ে যে আপনার 90, ঠিক না? যদি 40 ধরেন আরেক সাইড কত হবে? 90। 90 এখন 4 নং 90 90 90 হচ্ছে গিয়ে যে 180 আর 40, 180 আর 40 এর কথা হয় 230। তাহলে এটা তিন সাইড মিলে আবার হচ্ছে গিয়ে 40 40 80 আর 90, 40 40 80 আর 90 কত হয়? 40 40 80 আর 90 হচ্ছে গিয়ে যে আপনার 170।
এটা মিলে না, এটা অ্যান্সার হবে না, 40 আর 90 হবে না, জি জি 40 আর 90 হবে না, তাহলে আর বাকি তিনটাই অ্যান্সার হয়, 30, 120, 90, বাকি তিনটা অ্যান্সার হয় আমার ইয়েতে আর কি, আচ্ছা আচ্ছা ঠিকই আছে। জি 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 বাট অ্যান্সার মনে হয় দেওয়া আছে 60 120 60, 120, 30 তো মানে আমাকে ইয়ে তো হয়, 30 হইলে তো হচ্ছে কি যে অ্যান্সার তো হচ্ছে, আপনি সবগুলো কন্ডিশনে তো মিলাতে পারতেছেন। আমাকে বলছে যে ইফ দ্য এন্টার লেন্থ অফ দ্য ফেন্স মেজার্স হচ্ছে গিয়ে যে আপনার হ্যাঁ এই আমাকে বলছে নিয়মে তো আদার সাইড, আর সরি আমাদেরকে আদার সাইড বলছে না, হ্যাঁ 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 তো আদার সাইড যদি হচ্ছে কি যে তিন সাইড যদি হচ্ছে কি যে 180 ফিট হয়, তাহলে আদার সাইড তো হচ্ছে কি যে আপনার মানে আমরাও ধরতেছি ওই তিন সাইডের একটা হচ্ছে গিয়ে যে 130 আছে, হুম হুম ঠিক না, ওখানে 30 আছে, তাহলে আদার সাইড ঠিক আছে, তো 60 আর 120 সেগুলো ঠিক আছে, কিন্তু আমরা তো এক সাইড ধরে নিছি যে এক সাইড 30, এক সাইড তাহলে বাকিটা আরো হইতে পারে, ঠিক আছে আমরা এটা ধরে নিছি, আচ্ছা আচ্ছা ঠিক না। জি জি আর একটু ক্লিয়ার করে দেন ভাই এক সাইড আমরা ধরে নিলাম যে 30 আমরা এক সাইড ধরে নিছি 30, তাহলে তো আপনার কি হয় আমাদের হচ্ছে গিয়ে যে তাহলে হবে কি 30 এই সাইডটা হবে হচ্ছে গিয়ে যে 30 30, আর হ্যাঁ এটা 30, হবে 30, 120 হ্যাঁ, জি, আর যখন আমরা ধরে নিলাম 60 একটাতে এটা 60 তাহলে এটা এটা 60 এটা 60, দেন এটা হইলো 60, এগুলা হচ্ছে গিয়ে 3 সাইড 180 না, হ্যাঁ হ্যাঁ তার হ্যাঁ তিন দিকে মিলে 180 হয়, আচ্ছা আচ্ছা ঠিক আছে। দেন এই দেন এটা হলো 100 এটা তাহলে কত হচ্ছে এটা 60 হবে, কারণ 60 এটা হবে তো বলছি স্কোয়ার, স্কোয়ার তো একটা বিশেষ হচ্ছে গিয়ে যে আপনার এই রেক্টেঙ্গুলার আর কি, 60 হচ্ছে হ্যাঁ 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 ওকে ওকে ঠিক আছে কিন্তু ওই যে ভুলে তো এটা 30 দাগায় ফেললাম, আমি তো ধরে নিয়েছি যে 30, একটা সাইড 30, হুম হুম মানে হচ্ছে গিয়ে সাইডের মধ্যে আপনার দুই সাইড 30, এক সাইড 100, তাহলে আটটা সাইড কত হইতে পারে আর কি, ওই হিসাবে ধরছি আর কি। আচ্ছা তাহলে এটার অ্যান্সার হচ্ছে 60 আর 120 ওকে ওকে ভাই এটা একটা সুন্দর ছিল ট্রিক ছিল তো আসলে পরীক্ষার হলে তো মাথা এইভাবে কাজ করবে, হ্যাঁ ভাই প্র্যাকটিস করলে হয়তো বা হয়ে যাবে last year a magazine charged a $50 subscription fee. This year the price will be increased by $10. If the magazine could be lost 4 subscribers the year and still collect the same revenue as it did last year, how many subscribers did the magazine have last year's? লাস্ট টাইম ম্যাগাজিনে ছিল হচ্ছে গিয়ে যে চার্জ করছে হচ্ছে গিয়ে যে $50 সাবস্ক্রিপশন ফি আছে, দিস ইয়ার দ্য প্রাইস উইল বি ইনক্রিজ বাই 10, আচ্ছা ইনক্রিজ বাই 10 মানে এবারে হবে 60, প্রাইস 60 হবে, 10 দ্বারা দিয়ে হবে, ইফ দ্য ম্যাগাজিন কুড লুজ 4 সাবস্ক্রাইবার্স দিস ইয়ার, আচ্ছা মানে হলো 4টা সাবস্ক্রাইবার লস হইছে, স্টিল কালেক্ট সেম রেভিনিউ অ্যাজ ডিড দ্য লাস্ট ইয়ার, আচ্ছা ওকে, এই বছরে যা করবে মানে চারজন চলে যাওয়াতে যে পরিমাণ রেভিনিউ করবে গত বছর সে পরিমাণ রেভিনিউ হবে, হাউ মেনি সাবস্ক্রাইবার ডিড দ্য ম্যাগাজিন হ্যাভ লাস্ট ইয়ার, আচ্ছা ওকে, তাহলে আমরা হচ্ছে গিয়ে যে আপনার হচ্ছে গিয়ে যে এটা করে নিতে পারি, গত বছর হচ্ছে গিয়ে গত বছরে যদি x সাবস্ক্রাইবার থাকে তাহলে ইয়া ছিল টোটাল ইয়া ছিল 50x ছিল হচ্ছে x, না 50x, ঠিক আছে, আর এই বছরে সাবস্ক্রাইবার কমে x - 4, এবছরে সে নিবে $60 করে, আর ইয়ে নিবে হচ্ছে কি যে x - 4, তাহলে 60 * x - 4, হ্যাঁ 50x ইকুয়াল টু দুটো তো রেভিনিউ সমান, 50x ইকুয়াল টু 60 ইনটু x - 4 হয়ে গেছে ভাই, দেন হলো এখানে হলো 60x মাইনাস 240 ইকুয়াল টু হচ্ছে যে আপনার 60 ইনটু 4, তাহলে 24 জন, x হলো 24, জি ভাই জি 20। Francisco's MP3 player with a capacity of 64 gigabytes was the three quarters full. He then deleted 25% data of the data saved on the device before saving another 20 GB of new data to the device. The resulting amount of data saved is the present percent of the capacity of Francisco's MP3 player. তার মানে প্রথমে ছিল 64 গিগাবাইটস জিবি ছিল, দেন
কি করছে 64 এর হলো 134। বলতে যে আপনার যে উইথ এ ক্যাপাসিটি অফ 64 গিগাবাইট, তার টোটাল জি জি ক্যাপাসিটি ছিল 64 64, গিগাবাইট। এর মধ্যে ফুল ছিল 3/4। থ্রি কোয়ার্টার ফুল ছিল ফুল, তাহলে 64 এর 3/4 ছিল, তার মানে হচ্ছে গিয়ে যে 48 জিবি ছিল। ইয়ে তো আপনার হচ্ছে গিয়ে 416 না 48 জিবি হ্যাঁ, তার মানে হচ্ছে গিয়ে যে তার 48 জিবি ফুল ছিল, আর তার এবার ক্যাপাসিটি 25% ডিলিট করে দিছে। হ্যাঁ, এই এই 48 এর 25%, তার মানে হচ্ছে গিয়ে যে 12 সে ডিলিট করছে। হ্যাঁ 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 আর তাহলে 48 এ 12 গেলে 36 তার রয়ে গেছে রিমেইনিং। জি 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 ঠিক আছে, 48 থেকে 36 হয়ে গেছে। হ্যাঁ 36 আছে। এবার কি করছে, এবার আবার আরো another 20 করছে, তাহলে এখন হচ্ছে 56। হ্যাঁ এবার 20 করছে, এবার হয়েছে 56। resulting amount of data saved is what percent of the capacity। এবার বলছে যে এই রেজাল্টিং অ্যামাউন্টটা তার টোটাল ক্যাপাসিটির কত পার্সেন্ট। হ্যাঁ 64। তাহলে এখন 56 হচ্ছে গিয়েছে আপনার x অফ হচ্ছে গিয়ে 64, ঠিক না? জি জি তাহলে 56 ইকুয়াল টু আপনার হচ্ছে গিয়েছে x বাই 64। তাহলে আমরা যদি এটা ধরি তাহলে হচ্ছে গিয়েছে আপনার কত পার্সেন্ট হবে, ঠিক না? ইজ x পার্সেন্ট, আচ্ছা x পার্সেন্ট অফ, ঠিক না, x পার্সেন্ট, তাহলে x বাই 56 ইকুয়াল টু আপনার x বাই 100 ইনটু 64। তাহলে আমরা হচ্ছে গিয়ে জি 4 কত হচ্ছে 4 8 64 বাই 56 ইনটু 100 7/8 এরকম আর কি। আমরা যদি ইয়ে করি, আমরা 64 এ আপনার হচ্ছে গিয়ে যে যায় হচ্ছে গিয়ে যে 56 কত দিয়ে যায়, আপনার হচ্ছে গিয়ে যে 18 17 56 18 64, ঠিক না? জি জি ঠিক আছে, তাহলে 7/8 175/2। আচ্ছা, তাহলে টোটাল যদি 7/8 হয় তাহলে আপনার কত পার্সেন্ট হয় এখানে? আপনার টোটাল 87.5%। 87.5%, 175/2। জি, আপনার হচ্ছে গিয়ে 7/8 তো 87 হয় আর কি। জি 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 আচ্ছা। In a certain barter system, 1 sack of rice can be traded for 2.5 pounds of beans or 1/3 of 1/3 of basil of tomatoes. আচ্ছা, the number of sacks of the rice equivalent to 1 pound of beans, the number of sacks of the rice equivalent to 1 basil of tomatoes. আচ্ছা, তাহলে আপনার রাইসের 1 স্যাক হচ্ছে গিয়ে যে আপনার বিনসের 2.5 পাউন্ডস। জি জি অর্থাৎ আমরা এটা ধরতে পারি যে 1 স্যাক ইকুয়াল টু 2.5 বিনস। তাহলে 1 বিন or 1 part of a bushel of tomato, যাবে টমেটোর অথবা হচ্ছে টমেটোর 1/3, ঠিক না? জি জি 1/3 of a আর এটা হলো bushel 1/3 টি। আচ্ছা, এখন কি বলছে এদিকে যে নাম্বার অফ স্যাকস অফ রাইস ইকুইভ্যালেন্ট টু 1 পাউন্ড অফ বিনস। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে কি যে 1 পাউন্ড অফ বিনস সমান কত হয়, ঠিক না? তাহলে আমরা যদি এভাবে ধরতে গিয়ে যে 2.5 যদি বিনস যদি আপনার হচ্ছে কি 1 স্যাক হয় তাহলে 1 হচ্ছে গিয়েছে আপনার আমাকে বলছে যে 1 পাউন্ড আর কি, 1 পাউন্ড হচ্ছে গিয়ে তাহলে 1/2.5, ঠিক না? হ্যাঁ প্রথম হলো 1/2.5, 1/2.5 হবে, এই তো এটা কোয়ান্টিটি 1, হ্যাঁ 1/2.5 হবে। তাহলে আর নাম্বার অফ স্যাকস অফ রাইস ইকুইভ্যালেন্ট টু 1 বাশল অফ টমেটোস। আচ্ছা, 1 বাশল অফ টমেটোস আমাদের হচ্ছে কি খেয়াল করতে হবে যে 2.5 পাউন্ডস অফ বিনস, 2.5 পাউন্ডস অফ বিন যা আর 1/3 অফ হচ্ছে কি যে ইয়টা। জি জি আপনার মানে হচ্ছে কি যে 2.5 পাউন্ডস অফ বিএস সমান, মানে হচ্ছে কি এখন আমাকে বলছে যে তাহলে আপনার ইয়ের সাথে মানে বের করার জন্য আর কি। তো হ্যাঁ, তাহলে এখন আমরা বলতে পারি যে 1/3 অফ হচ্ছে গিয়ে যে কি আপনার টমেটোজ ইকুয়াল টু হচ্ছে গিয়ে যে 1 স্যাক, ঠিক না? জি
ওয়ান থার্ড অফ মানে 5 লাখ টমেটো ইকুয়াল টু, তাহলে এখন এখানে বলছেন ওয়ান প্রাইস ওয়ান টু স্যাক্স অফ প্রাইস, তাহলে আপনার হচ্ছে গিয়ে যে ওয়ান স্যাক ইকুয়াল টু ওয়ান থার্ড, তাহলে ওয়ান থার্ড এটাই চাইছে আর কি, ওয়ান স্যাক ইকুয়াল টু ওয়ান থার্ড বা 5 লাখ টমেটো, ওটা যেভাবে সেভাবেই থাকা দরকার, ওটা কনভার্ট করার দরকার নেই, কারণ স্যাক অফ প্রাইসের সাথে 5 লাখ টমেটো বলছে, তো ওটা তো ওইখানে একসাথে দেওয়াই আছে, ওয়ান থার্ড অফ 5 লাখ টমেটোস, তাহলে কি এটা এভাবে থাকবে? ওয়ান স্যাক ইকুয়াল টু আপনার ওয়ান থার্ড 5 লাখ টমেটোস, অর্থাৎ তাহলে আপনার হচ্ছে গিয়ে যে আপনার ওয়ান স্যাক অফ প্রাইস ইকুয়াল টু ওয়ান থার্ড অফ টমেটোস। জি জি। তাহলে এখন আমাকে বলছে কে বড়, ওয়ান বাই হচ্ছে গিয়ে 2.5 বড় না হচ্ছে গিয়ে যে ওয়ান বাই ওয়ান, তাহলে 1/2.5 বড়, তাহলে কোয়ান্টিটি এ গ্রেটার। জি, কোয়ান্টিটি এ গ্রেটার। আচ্ছা, এরপরে বলতেছে if every donor to a charity drive contributed at least $14 and $237 was collected, what is the maximum number of donors? আচ্ছা, এটা তো মনে হয় সহজে করা যায়, লাইক আমরা এখানে হলো 237কে আমরা যদি $14 দিয়ে ভাগ করি তাহলে আসবে কত আসতেছে, 14 একে 14, আচ্ছা এখানে থাকতেছে মনে সবাই বাইরে হয়ে গেছে। না, যে এক ভাই হচ্ছে গিয়ে যে দত্ত ভাই হচ্ছে গিয়ে যে জয়েন করছে, আর একজন অপর জয়েন করছে, লাইভ পেয়ে গেছে। হ্যাঁ 16, হ্যাঁ এটা ক্যালকুলেশন দিয়ে করলাম, এটা হলো 16.92 আসে। না, ব্যাপারটা হচ্ছে গিয়ে যে এরকম না আর কি, বলছে যে আপনার একটা ইয়েতে কমপক্ষে একজনে কমপক্ষে হচ্ছে গিয়ে যে $14 দিবে, আর টোটাল হয়েছে 237, টোটাল হচ্ছে 237। ঠিক আছে, আমি বলছি হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ ডোনার্স। এখন ম্যাক্সিমাম নাম্বার অফ ডোনার হবে কখন, যখন হচ্ছে গিয়ে যে সবাই মিনিমামটা দিবে, সেখানে তো ম্যাক্সিমাম অফ ডোনার পাওয়া যাবে নাকি? জি জি জি, ঠিক না? যেটা হচ্ছে যে মানে মিনিমাম অ্যামাউন্ট দিবে, তাহলে আমরা টোটাল অ্যামাউন্টের মিনিমাম নাম্বার দিয়ে ভাগ দিলে ম্যাক্সিমাম নাম্বার অফ ডোনার পাওয়া যাবে আর কি। তাহলে এখন আমার 237 আপনি দিচ্ছেন, তাহলে 17 জন আসে আর কি, 16.9 দিয়ে 17 জন। বাট এখানে যদি আমি 17 দ্বারা আবার ভাগ করি তাহলে কত আসবে? তাহলে তো এখানে মনে করেন যে 14 এর কম চলে আসতেছে না? কত আসতেছে আপনার হচ্ছে গিয়ে যে ভগ্নাংশটা চলে আসতেছে না, মনে করেন যে এখানে 92 ছিল না, তো এখানে যদি আমি 17 দ্বারা ভাগ করতেছি তাহলে 13 দশমিক সামথিং চলে আসতেছে। হ্যাঁ সামথিং চলে আসবে, তাহলে 16 জনই হবে। ঠিক আছে, ওইটাই চাইছে আর কি, ওইটাই চাইছে, চালাকি করছে, মানে রাউন্ডিং করলে এখানে ধরা খাইতো। হ্যাঁ 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 হ্যাঁ। An online merchant sells wine for $20 for an individual bottle or 220 for a case of 12. Either way, the merchant's cost for the wine is 10 per bottle. Shipping cost, the merchant's $5 for a bottle and $40 for a case. If 12 cases and 60 individual bottles were sold and there were no other revenue or expenses, the merchant's profit was equal to which of the following? হচ্ছে যে এমনিতে সে কিনলে হচ্ছে গিয়ে যে আপনার প্রতিটা 20 করে পড়ে, 12 কেস করলে 220 করে, তাহলে আইদার ওয়েতে সার হচ্ছে গিয়েছে আপনার $10 করে পড়তেছে পার বোতল। শিপিং কস্ট হচ্ছে গিয়ে যে 5 প্রতি বোতলে 5, তার মানে প্রতি কেজে হচ্ছে গিয়ে যদি 12টা নেয় তাহলে 60, আর হচ্ছে গিয়ে যে যদি সে কেজে নেয় তাহলে হচ্ছে 40, তার মানে তার এখানে হচ্ছে গিয়ে যে $20 সেভ হয় যদি কেজ 12টাই নেয়। জি ঠিক আছে, এখানে সেল বলতেছে না, সে বিক্রি করে, এভাবে তো বলে। হ্যাঁ সেলস ওয়াইন, হ্যাঁ আমি তো ওখান পর্যন্ত যাইনি, আমি বলছি 12 কেজেস এন্ড 60 ইন্ডিভিজুয়াল bottles are sold, তারপরে বলছে সে 12টা কেজ বিক্রি করছে $220 করে, আলাদাভাবে হচ্ছে গিয়ে যে 60টা ইন্ডিভিজুয়াল বোতল সোল করছে। হ্যাঁ হ্যাঁ, এই তো
60টায় কত করে ভাই? 20 করে। 60টায় হচ্ছে গিয়ে যে এখন আপনি মানে ইয়েতে বলছে কি যে এখন চাইছে কি, চাইছে হচ্ছে গিয়ে যে in there were no other revenue or expenses, the merchant's প্রফিট। profit was equal to which of the করে, তাহলে তার প্রফিট কত হবে? জি জি। আচ্ছা আহ, 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 আচ্ছা, তো প্রথমত প্রথম বলছে যে সেল করে 20 করে, তাহলে তার পারচেজ করতে কত করে সেটা কি বলছে? এখানে কস্ট হয়েছে মনে করেন যে কি করছে, সেল করছে লাইক প্রথমে হইলো প্রত্যেকটা $12 হইলো, মনে করেন যে সেল করছে কয়টা, 12টা বোতল, 12টা কেস। না ঠিক আছে, ওই যে সরি সরি একটু বলে এসে, সেটা হচ্ছে প্রতি বোতলে তার 10 করে হচ্ছে কি যে খরচ হচ্ছে, সে কিনতেছে প্রতি বোতল হচ্ছে $10 করে, জি জি আর বিক্রি করতেছে $20 করে। জি। আর এর মধ্যে শিপিং কস্ট হচ্ছে গিয়ে যে আপনার $5 করে পার বোতল। হুম হুম হুম। আচ্ছা, আর 40 হচ্ছে কেজ, যদি সে 12 কেজ 6 ইন্ডিভিজুয়াল ডলার সেল করে, তাহলে তার কত হচ্ছে গিয়ে যে লাভ হয়েছে? তাহলে তার 12 কেজে তার 40 মানে টোটাল এক্সট্রা খরচ হয়েছে হচ্ছে গিয়ে যে 40 করে পার কেজ, 40 ইন্টু 12, তার মানে হচ্ছে 480। জি। ঠিক আছে, আর কিনছে হচ্ছে গিয়ে যে প্রতিটা 10 করে, আপনার প্রতি কেজে 12 করে, তার মানে হচ্ছে গিয়ে যে 220 ইন্টু হচ্ছে গিয়ে যে 12, 220 যদি 12 হয় তাহলে 2200, ঠিক না? সরি, 220 যদি হয় 10 হলে 2200, আর থেকে যে 440, 2640, 2640। আর এখানে ঠিক না? খুচরা হইলো 60 বোতল, $20 করে। 26, তাহলে হ্যাঁ, আর এখানে হচ্ছে তার হচ্ছে গিয়ে খরচ কত হচ্ছে? ও 60 বোতল, হুম হুম। 60 বোতলে 560 হচ্ছে গিয়ে 300, আর ওইদিকে হচ্ছে গিয়ে যে আপনার 60 হলে 10 600, তাহলে 900। 600 বলতে ভাই? কিনছে 600 দিয়া, $10, 10 প্রতিটা $10 করে, আচ্ছা আচ্ছা, 600 হ্যাঁ না হ্যাঁ 60। হ্যাঁ হ্যাঁ, 600। আর 300, হ্যাঁ 300 হচ্ছে তার হচ্ছে গিয়ে যে ইয়ে কস্ট, ওই যে শিপিং কস্ট। শিপিং কস্ট। আচ্ছা আচ্ছা। তাহলে 300, 900। তাহলে টোটাল কস্ট 900। 900। তাই, হ্যাঁ, তাহলে তার টোটাল কস্ট কত হয়েছে? 900 হয়েছে। তাহলে 900 400 2600 3000 3900, আর তার টোটাল কত? 4020। টোটাল 4000, 4020 হচ্ছে তার খরচ। ঠিক আছে, আর এগুলার রেভিনিউ সে আইদার ওয়েতে, সে তো হচ্ছে গিয়ে যে রেভিনিউ সে কি করতেছে, যে তো $20 করে বিক্রি করতেছে, তাহলে সে হচ্ছে গিয়ে যে আপনার টোটাল $20 করে যদি বিক্রি করে, তাহলে জি টোটাল কত, টোটাল কতটা কিনছে? 60টা, আর ওখানে হচ্ছে গিয়ে যে 12 কেজি হচ্ছে গিয়ে যে প্রতি কেজি কয়টা করে থাকে? 10টা করে না? হ্যাঁ, না, কে 12টা 12টা করে? করে থাকতেছে। 12টা করে, তাহলে 12 কেজি হচ্ছে গিয়ে যে 144টা, আর এখানে 60টা, 160 আর 94, 160 আর 144, তাহলে 204টা, টোটাল 204। অ্যান্সার কি হচ্ছে তাহলে? 204 ইন্টু 20 যদি হয়, তাহলে তার 4080, তাহলে তার হচ্ছে গিয়ে যে তোমার লাভ হয়েছে $60। না, আমাকে কি বলছে? হোয়াট ইজ দ্য মার্চেন্ট এক্সপেন্স, দ্য মার্চেন্টস প্রফিট ওয়াজ ইকুয়াল টু হুইচ অফ দ্য ফলোইং? আচ্ছা, প্রফিটও বের করতে বলছে, তাহলে তার হচ্ছে গিয়ে যে একটু আগে আমরা হিসাব করছি, সে হচ্ছে গিয়ে যে খরচ হয়েছে তার হচ্ছে গিয়ে $4020, তাহলে বিক্রি করার ডলার কত, কত ডলার করে বিক্রি করছে? হচ্ছে গিয়ে যে 204 ইন্টু 20, 4080। বলেছে কোথাও হিসাবে? ভাই আমি তো এখানে হইল 900 হইল না? 900 তো হচ্ছে গিয়ে যে তার ইয়ের ওই যে ওই যে খোলাগুলা, যে 60টা হ্যাঁ 60টা সে হ্যাঁ। বিক্রি মানে 60টা যে কিনছে, আচ্ছা সেগুলো আচ্ছা। $900। আর আর 12টা যে আপনি হচ্ছে, 12টা ধরবেন না, ওই মনে করেন যে 12 সরি, কেসের। ও আচ্ছা, আর ওই যে 12টা হচ্ছে গিয়ে যে কত, 2640, তাহলে 2640 আর 900 কত, 3400, 12টার হইলে 3440 না? 12টার হইলে আপনি কত করে ধরতেছেন, মানে প্রত্যেকটার জন্য 40 করে না? 12টাতে সে 40 করে হচ্ছে গিয়ে যে আপনার ইয়ে শিপিং কস্ট, আর 12টাতে আবার হচ্ছে গিয়ে যে আপনার ইয়ে আছে না, তার প্রাইস, কিনা প্রাইস আছে না? হ্যাঁ। 12টাতে 144টা থাকে, 144টা 10 করে কিনছে আপনার $1440, আর এখানে হচ্ছে গিয়ে যে তার কত আছে?
আপনার হচ্ছে গিয়েছে প্রতি কেজি $40 করে 12 কেজি আছে, তাহলে 12 কেজি $40 কত হয়েছে? আপনার হচ্ছে গিয়েছে 12 ইন্টু হচ্ছে গিয়ে 40, তাহলে আপনার 480। ভাইয়া জি ভাই 12 কে 220 দিয়ে গুণ করাটা মনে হয় মানে হবে না মনে হয়, কারণ এখানে মানে টোটাল 12টা বোতলে যে একটা কেস ওটারই 220 টাকা হিসাব করছে, ডলার হিসাব করছে। মানে ইন্ডিভিজুয়াল কিনলে ওটা 20 টাকা, আর এই ইয়াতে যদি পুরো কেস সহ কিনি তাহলে একটু ডিসকাউন্ট দিয়ে না ডিসকাউন্ট করবে ওটা ওভাবে না না মানে যখন কেসে বিক্রি করছে তখন হলো 220 করে, আর যখন খোলায় মানে ইন্ডিভিজুয়াল কিনলে একটা 20 তো, আর ইন্ডিভিজুয়াল যদি 12টা কিনি তাহলে 240 পড়বে, কিন্তু একটু কম রেখে নরমালি ব্যবসায়ীদের মতো পুরো একসাথে 12টা কিনলে 220। না 2020 আর 1900 হচ্ছে গিয়ে যে আপনার হচ্ছে গিয়ে যে 20 আসে আর কি, যদি হয় আপনার টোটাল সেল কোর্স বিক্রি টাকা আসছিল কত? এখানে আসবে হইলো 0483840, মানে লাভের টাকা না এটা হলো বিক্রি করছে, বিক্রি সেটা বলতেছে, সে বিক্রি করছে 3840 আর খরচ হয়েছে 1920। খরচ হয়েছে এখানে 900 হইলো, আর এখানে কত হচ্ছে বাকিটা? আচ্ছা সরি 920 আর 1920 হচ্ছে গিয়ে যে 900 আর 1920, 1920 প্লাস 900 তাহলে 2820 থেকে হচ্ছে গিয়ে যে আপনার কত 3400 হচ্ছে গিয়ে যে 80 40 3840 তাহলে থেকে 1020 আছে নাকি? 1020 বি 1020। ঠিক আছে, আরেকবার বলেন ভাই, বুঝিনি এইটা ইয়াটা বলেন ওই যে মানে আপনার হচ্ছে গিয়ে টোটাল হচ্ছে গিয়ে তার খরচ, তো খরচের ক্ষেত্রে আপনি যদি ব্রেকডাউন করেন খরচের সে যতটাই কিনুক না কেন, সে বোতলে কিনলেও $10 করে কিনে, আর ক্যানে মানে একসাথে পুরো কেস কিনলেও $10 করে কিনে, তাহলে সে টোটাল বিক্রি করছে কয়টা? সে বিক্রি করছে ইন্ডিভিজুয়ালি 60টা, আর 12 কেজ বিক্রি করছে, 12 কেজে প্রতি কেজে 12টা থাকে, তাহলে 144টা, ঠিক না? তাহলে 144 প্লাস 60 তাহলে কত? টোটাল সে কিনছে 204টা, তাহলে 204টা হচ্ছে গিয়ে যে সে $10 করে কিনছে, তাহলে কিনছে সে $2040 টোটাল, 260টা $10 করে 2040 এবং এগুলোর শিপিং কস্ট দিছে সে ইন্ডিভিজুয়ালি 60টা $300, আর কেজে যেগুলো কিনছে সেগুলোর জন্য দিছে হচ্ছে গিয়েছে আপনার প্রতিটাতে $40 করে 12 কেজ দিছে, টোটাল হচ্ছে 480, তাহলে তার টোটাল খরচ হয়েছে কত? 2040 300 480, 2040 480 যোগ 300, তাহলে টোটাল তার খরচ হয়েছে $2820। আর সে টোটাল বিক্রি করছে 3840, টোটাল হচ্ছে গিয়ে 3840 থেকে $2820 বাদ দিলে হয়, বিয়োগ করলো। জি ভাই ঠিক আছে। ঠিক আছে, The yoga company Yoga for Life offers 45-minute classes at 12 per class. If the number of minutes Randolph spent doing yoga this month was 132 greater than the number of dollars he paid, how many classes did he attended? How many classes did he attend? 45 minute ক্লাসের জন্য $12 দেয়। If the number of minutes spent doing yoga this month was 132, আচ্ছা 132 greater than the number of dollars he paid, যত ডলার পে করছে তার থেকে 132 মিনিট বেশি, আচ্ছা তার থেকে 132 মিনিট বেশি। ওকে, তাহলে হাউ মেনি ক্লাসেস ডিড হি অ্যাটেন্ড, সে কয়টা ক্লাস অ্যাটেন্ড করছে? তাহলে আমি যদি ধরি হচ্ছে কি যে সে এক্স ক্লাস অ্যাটেন্ড করছে 40 মিনিটস করে, তাহলে টোটাল মিনিট হবে হচ্ছে গিয়ে যে 45x, ঠিক না? জি।
টোটাল মিনিট হবে 45x, আর টোটাল টাকা হবে হচ্ছে গিয়ে যে 12 পার ইয়ে করে 12x টোটাল টাকা, আর এটা হবে টোটাল মিনিট। এখন আমাকে বলছে যে আপনার যে নাম্বার অফ মিনিট যে সেই স্পেন্ড করছে ডুইং 132 গ্রেটার দেন দ্য নাম্বার অফ ডলার্স, তাহলে 12x প্লাস 132 = 45, মানে হচ্ছে গিয়ে তার মানে হচ্ছে কি যে ডলার হচ্ছে গিয়ে সে টোটালটা ডলার দিয়েছে 12x, জি জি ঠিক না? আর এইখানে আমাকে বলতেছে যে দিস মত 132 গ্রেটার দ্য নাম্বার অফ, তাহলে নাম্বার অফ মিনিটস হবে, তাহলে নাম্বার অফ মিনিটস হবে আগে কত হয়েছে আপনার টোটাল আর কি 132 গ্রেটার দেন দ্য নাম্বার অফ ডলার সি পেইড। তাহলে এখন এই 45x যেটা, এই 45x ইকুয়াল টু আমরা লিখতে পারবো 45x ইকুয়াল টু আমরা লিখতে পারবো হচ্ছে কি যে আগে যে 12x লিখছি এই 12x প্লাস হচ্ছে কি যে 132, ঠিক না? 12x প্লাস 132 এটা লিখতে পারবো। তাইলে হচ্ছে কি যে এদিকে আপনার 45 থেকে যদি 12 যায় তাহলে থাকে কত 10 35 33, ঠিক না? 33x = 132, 132 দিয়ে 33 ভাগ যায় এসে কিনা সেটা বুঝতেছি না, যায় 4 বার, 4 যায় 4 বার, হ্যাঁ তাহলে x = 4, ঠিক আছে 4। ও ভাই আবার আউট হয়ে গেছে, দত্ত ভাই যোগ হয়ে আবার আউট হয়ে গেছে। আচ্ছা আমাকে মেসেজ দিছে বলছে কাজ আছে নাকি। আচ্ছা 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 ঠিক আছে, অসুবিধা নেই। It costs a certain bicycle factory a fixed amount of 11,000 to operate for 1 month plus 300 for each bicycle produced during the month. Each of the bicycle sells for a retail price of 700. What is the minimum number of bicycles that the factory must sell in 1 month to take a profit? So it cost a certain bicycle factory a fixed amount of $11,000 to operate for 1 month. এক মাস চালাতে গেলে তাকে 11,000 খরচ করতে হয়, প্লাস 300 for each bicycle producing ভেরিয়েবল হচ্ছে 300 করে। Each of the bicycle sells for a retail price of 700. আচ্ছা, what is the minimum number of bicycle that the factory must sell in a month to make a profit? আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই। তাহলে হচ্ছে গিয়ে যে আমাদের x ধরে নি নাকি 11,000 তো তার ইয়ে খরচ করে আর কি টোটাল, যদি সে হচ্ছে গিয়ে যে ফর বাইসাইকেলের জন্য 300 দাঁড়ান হচ্ছে গিয়ে যে ধরে নিলাম সে হচ্ছে গিয়ে যে এক্স বাইসাইকেল হচ্ছে গিয়ে যে সেল করে, তাহলে তার হচ্ছে 300 ইন্টু এক্স টোটাল হচ্ছে গিয়ে তার প্রোডাকশন কস্ট হচ্ছে গিয়ে 11,000 প্লাস 300x, আর এদিকে হচ্ছে গিয়ে যে তার 700x টোটাল রেভিনিউ হলো 700x। 11,000 ওখানে একটা শূন্য বাড়বে আর কি, 700x ঠিক আছে ইকুয়াল টু 700x, তাহলে 400x ইকুয়াল টু 11,000, ঠিক আছে 400x ইকুয়াল টু 11,000। তাহলে আপনার হচ্ছে গিয়ে যে 28টা গাড়ি বিক্রি করতে হবে তাকে মিনিমাম। আচ্ছা 28টা মানে x = 28 আসতেছে কি? হ্যাঁ x = 27.5 হয়, 27.5 হলে তার হবে কি সে হচ্ছে কি যে আপনার কোনো প্রফিট করতে পারবে না, তার কস্টের সমান হবে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিন্তু তার কষ্ট বিক্রি করলে সে লাভে চলে যাবে। ওকে ওকে। Mr. Chaudhary's 4th grade class consists of 20 students, 12 boys and 8 girls. If the boys weigh an average of 80 pounds and each and the girls weight an average of 70 pounds each, what is the average weight in pounds of the all 20 students? এটা মনে হয় সহজ হবে। হ্যাঁ তার টোটাল হচ্ছে 20 জন স্টুডেন্ট, 12 বয়েজ এন্ড 8 গার্লস। ইফ দ্য বয়েজ উইথ অ্যান এভারেজ অফ 80 পাউন্ড, তাহলে বয়েজ যদি 80 হয় তাহলে 12 ইনটু 80 10 হলো 800 আর 960,
ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ টোটাল হচ্ছে 960 হবে তার বয়সে, বয়সে। এটা হচ্ছে 70 করে, তাহলে 7,056, হ্যাঁ 56 দিয়ে 560, গার্লসের হচ্ছে 560। হোয়াট ইজ দ্য অ্যাভারেজ ওয়েট ইন পাউন্ড স্টেপ 20, তাহলে যোগ করেন, তাহলে 560, তাহলে 9,1400, 1520। 1520। 1520 রে এবার আমরা 20 দিয়ে ভাগ দিই, 1520 রে 20 দিয়ে ভাগ দিলে আপনার হচ্ছে গিয়ে যে 20 দুগুণ 152 কে 2 দ্বারা কত ভাগ হয়, দিতে হবে। হচ্ছে গিয়ে যে 100 কাটা দিলেন, আর হচ্ছে গিয়ে যে 76 152 হইলে হচ্ছে গিয়ে 76। 76 pounds. হ্যাঁ, A retailer sold toys at a regular selling price of 25% greater than the retailer's cost of to buy the toys. If the retailer reduces the regular selling price by 80%, what is then the loss of each toy sold as a percent of the retailer's cost? the retailer sold toys at a regular selling price of 25%. जी जी Greater the retailer's cost to buy the toys. আচ্ছা, regular selling price of 25% greater, আচ্ছা, তারপর যা হয় তার থেকে 25% বেশি, 100 টাকা কস্ট হলে 125 টাকা বেচে, এই কাহিনী। हाँ 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 If the retailer reduces the regular selling price by 80%, আচ্ছা, যদি সে হচ্ছে গিয়েছে রেগুলার সেলিং প্রাইস, আগে বলছে রেগুলার সেলিং প্রাইস থেকে হচ্ছে গিয়েছে আপনার 25% বাড়ায়, মানে একটা রেগুলার সেলিং প্রাইস অফ 20% গেট, আচ্ছা, তার মানে ওটা আগে 125 টাকা হচ্ছে গিয়ে বিক্রি করতো, সেলিং প্রাইস ছিল, জি। রেগুলার সেলিং প্রাইস। এখন বলছে যে এই রেগুলার সেলিং প্রাইসের 80% কমায় ফেলছে, তাহলে তার 20% মানে 12 টাকা, 12 মানে 25 টাকা, সে এখন হচ্ছে গিয়ে যে 25 টাকা কমে হচ্ছে গিয়ে যে মানে 80% 25 টাকা, তাহলে আপনার হচ্ছে 25 যদি বাদ দেয়, তাহলে হচ্ছে গিয়ে সে আসলে বিক্রি করতেছে মূলত হচ্ছে আপনার আবার সেই 100 টাকা বিক্রি করতেছে। जी সরি, ইফ দ্য রেগুলার সেলিং প্রাইস বাই 80%, তাহলে বিক্রি করতেছে সে মাত্র হচ্ছে গিয়ে যে 25 টাকায়, 25 টাকায় 125 টাকাটা এখন সে বিক্রি করতেছে 25 টাকায়, 25 টাকায় ঠিক না? জি 125 টাকা সে বিক্রি করতেছে 25 টাকায়। এখন আমাকে বলছে যে তার আসলে হচ্ছে গিয়ে যে লসের পরিমাণ কত, তাহলে টোটাল সে কস্টের উপরে হোয়াট ইজ দেন হি লস অন ইচ সোল্ড অ্যাজ পার্সেন্টেজ অফ দ্য রিটেল কস্ট, তাহলে 80% লস হচ্ছে, 80% ঠিক না? কারণ হচ্ছে কস্টের উপরে 80%, কেন, তার এটা তো ছিল 100 টাকার কিনা ছিল, এখন সে বিক্রি করতেছে কততে, সরি 100 টাকা সে বিক্রি করতেছে হচ্ছে গিয়ে যে হচ্ছে গিয়ে যে 25 টাকা, তাহলে 75% লস হচ্ছে, কারণ আগে তো সে আগে ছিল 100 এখন বিক্রি করতেছে 25 টাকায়, তার মানে লস হচ্ছে 75%। 75% লস হচ্ছে। Regular gas costs $3 a gallon and is consumed at a rate of 25 miles per gallon. Premium cost $4 a gallon and is consumed at a rate of 30 miles per gallon. How much more will it cost to use premium rather than regular for a 300-mile trip? আচ্ছা, রেগুলার গ্যাস কস্ট হচ্ছে $3 গ্যালন, কনজিউম এট এ রেট অফ 25 মাইলস পার গ্যালন। ওকে, তার মানে 25 মাইলে হচ্ছে $3 খরচ হয়, সোজা কথা। জি প্রিমিয়াম হচ্ছে 4 and is consumed at a rate of 30 miles per gallon। আচ্ছা, এখানে হচ্ছে গিয়ে যে আবার পার গ্যালনে হচ্ছে গিয়ে যে আবার বেশি যায়, 5 মাইল বেশি যায়, মানে এক গ্যালন যদি $1 বেশি খরচ করে তাহলে 5 মাইল যাইতে পারে, ডিফারেন্সটা। বলছে how much more will it cost to use premium rather than regular for a 300 mile। আচ্ছা, তাহলে 300 মাইলে, খেয়াল করেন 300 মাইলে কত লিটার লাগবে নরমালি, এখানে লাগবে হচ্ছে গিয়ে যে 100 লিটার, 300 মাইল ট্রিপে তার লাগবে হচ্ছে 100 গ্যালন, ঠিক না? সরি, 25 যায়, তাহলে হচ্ছে গিয়ে 300 মাইল যেতে লাগবে তার হচ্ছে গিয়ে যে 160 হচ্ছে গিয়ে যে 4 গ্যালন, আর 300 মাইল যেতে লাগবে হচ্ছে গিয়ে যে 12 গ্যালন, তাহলে 12 গ্যালনের কস্ট হচ্ছে গিয়ে যে 36 টাকা। হ্যাঁ, আর রেগুলারের জন্য 36 টাকা। হ্যাঁ, এখানে 300 তে যাইতে লাগবে তার হচ্ছে গিয়ে যে আপনার হচ্ছে গিয়ে যে 30 মাইল করে যায়, তো
পার ইয়েতে, তাহলে এখানে লাগবে 30 মাইল 10 গ্যালন। পার গ্যালন, তাহলে এখানে লাগবে 10 গ্যালন, এখানে লাগবে 10 গ্যালন, 10 গ্যালন দাম হবে 40, আর ওখানে হলো 30 না? হ্যাঁ ওখানে কত 30 হিসাব করছে না? 36 ছিল, 12 3 36। 36 আর 36 ছিল, তাহলে আচ্ছা $4 বেশি লাগবে, এখানে $40 খরচ হবে। হ্যাঁ এখানে ছিল, আগে ছিল 36, এখানে 40, $4। A store owner pays her assistant $22 per hour for every hour the store is open. If all other expenses for the store are 160 per day and the store is open for 8 hours on Monday and sells 720 worth of merchandise on that day, what is the store's profit for the day? আচ্ছা, অ্যাসিস্ট্যান্টরা সে হচ্ছে $22 করে দেয় for every hour the store is open. If all other expenses for the store are 160 per day, acha, and the store is open for 8 hours on Monday, acha, Monday to 8 ঘন্টা, and sells for 720 worth of merchandise on that day, what is the store's profit for that day? আচ্ছা, খুব ভালো। $8 তাহলে 8 ঘন্টা তাহলে দিচ্ছে 22, 22 হলে 20 যদি হয় তা আপনার 160 আর হচ্ছে গিয়েছে 8 দুগুণে 16, তাহলে 176, 176, তাহলে 176 দিচ্ছে আরো 120 খরচ। জি 176 হইলে তাহলে আপনার হচ্ছে গিয়ে 300 2 একে 330, 300 কেমন ওটা 76 না 6 তো 36 না, সরি 336, 336, তাহলে 720 থেকে 336 দিয়ে দিলে যেটা থাকে সেটাই হবে 384 $384। ভাই অনেকগুলা ম্যাথ তো করলাম, আমার একটা ম্যাথের সমস্যা ছিল। জি জি, এটা একটু আপনি দেখে দেন। আমার এটা হলো সমস্যা হলো চ্যাপ্টার 17 এর 17 কোন হোয়াট ইয়ার কি ইকুয়েশন না? জি জি আমি তো ধরি নাই ইকুয়েশন। আচ্ছা দেখি, ইকুয়েশন তো এখনো ধরা হয় নাই। 22 না, বলছে যে a rectangular public park has an area of 30 square feet. এটা 17 two variable word problems. আচ্ছা, two variable, এটা না? জি 17 নম্বর না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বলছে Mercy bought one pair of jeans at 70% off and one blouse at 40% off. Okay. If she paid 12 more for the blouse than for the jeans, very good. And she spent a total of 84. What was the original price of the jeans? Okay, very good. এটা তো খুব বেশি আশা করি চ্যালেঞ্জিং হবে না আপনার জন্য। সে হচ্ছে গিয়ে ধরেন হচ্ছে একটা তো 70%, সরি ভাই 22, এটা না 22, সরি। আচ্ছা আচ্ছা 22, আচ্ছা 22 বলছে কি a baker made a combination of chocolate chip cookies and peanut butter cookies for a school bake sale. His recipes only allow him to make chocolate chips cookies in a batches of 7. Okay, এক ব্যাচে 7টা থাকে, and a peanut butter cookies in a batches of 6. Very good. If he made exactly 95 cookies, তাহলে আমাকে বলছে কুকিজ টোটাল দুইটাই, একটা হচ্ছে চকলেট কুকিজ, জি জি ঠিক না, আর একটা হচ্ছে পিনাট কুকিজ। জি আচ্ছা হ্যাঁ পিনাট, তো পিনাট থাকে 6টা করে, চকলেট থাকে 7টা করে, এবং সে বলছে এক্স্যাক্টলি 95 কুকিজ বলছে ফর দ্য সেল। হোয়াট ইজ দ্য মিনিমাম পসিবল নাম্বার অফ চকলেট চিপস দ্যাট হি মেড। খেয়াল করেন, মিনিমাম নাম্বার চকলেট বিক্রি করবে কখন, যখন সে ম্যাক্সিমাম নাম্বার অফ পিনাট বিক্রি হবে। জি
নাম্বার অফ হচ্ছে গিয়ে যে সে পেনাট তৈরি করবে, ঠিক না? জি জি কিন্তু টোটাল মিলিয়ে তার 90 হচ্ছে গিয়ে যে 5 আপনার 95 হইতে হবে, জি এই তো। জি জি তাহলে হচ্ছে গিয়ে যে আমাকে বলছে হোয়াট ইজ দ্য মিনিমাম পসিবল নাম্বার অফ চকলেট চিপস কুকিজ দ্যাট হি মেড, সে মিনিমাম কতটা ইয়ে করছে। ভেরি গুড, 95। তাইলে মিনিমাম চকলেট হইতে হলে ম্যাক্সিমাম হচ্ছে কি পেনাট হইতে হবে। তাহলে ম্যাক্সিমাম পেনাট দেখেন যে ম্যাক্সিমাম পেনাট 6 মাল্টিপল দিয়ে ম্যাক্সিমাম পেনাট দেন, পেনাট দিয়ে দেখেন 7 এর ইয়ে হয় কিনা। যেমন ধরেন হচ্ছে গিয়ে যে সে যদি হচ্ছে গিয়ে যে আপনার 6 হচ্ছে ধরেন ফর এক্সাম্পল 6 15 হচ্ছে গিয়ে যে 90, ঠিক আছে? হুম হুম 6 15 হইলে সে 90 যদি সে পেনাট তৈরি করে তাহলে হচ্ছে গিয়ে যে কুক ইয়েতে আপনি চকলেট তৈরি করছে হচ্ছে গিয়ে যে সে মাত্র হচ্ছে গিয়ে যে 7টা। তাহলে মানে ইয়ে হবে, তাহলে 90 হইলে এখানে তার হচ্ছে গিয়ে 90 হয় না, 90 সাথে 97 হয়ে যায়, কিন্তু সে তো করছে কত আপনার 88। তাহলে ম্যাক্সিমাম সে হচ্ছে না গিয়ে যে টোটাল পেনাট 95 তৈরি 88, তার চকলেট তৈরি করছে 7টা। টোটাল ভাই 95 টোটাল 95 তো, কারণ হোয়াট ইজ দ্য মিনিমাম পসিবল নাম্বার অফ চকলেট চিপ দ্যাট হি মেড, তাহলে সে 7টা, সে সর্বনিম্ন সে 7টা করতে পারে এই আপনার হচ্ছে চকলেট কুকিজ। অ্যান্সার দেওয়া আছে ভাই 35। আমারও তো 7 মনে হয়েছিল, বাট অ্যান্সার আচ্ছা ওকে, এখন সে বলছে না সে যে চকলেটে সে হচ্ছে গিয়ে যে পেনাট বিক্রি করে হচ্ছে গিয়ে যে আপনার হচ্ছে গিয়ে যে এক একটা ব্যাচের থাকে 7টা করে। জি তো সে এইটা বলে নাই যে হচ্ছে গিয়ে যে আচ্ছা আবার আবার একটু দেখি যে ল্যাঙ্গুয়েজ গত কোনো হচ্ছে গিয়ে যে ইয়ে আছে কিনা। He receives only allowed to make chocolate chips cookies in batches of 7 and peanut butter cookies in batches of 6. আমাকে বলে নাই যে হচ্ছে গিয়ে যে এক ব্যাচে তৈরি করে, ঠিক আছে? তাহলে হচ্ছে গিয়ে যে হচ্ছে খেয়াল করতে হবে যে যদি সে 35টা ধরে নিল, যদি সে তার সেই 35টা যদি পেনাট তৈরি করে, খেয়াল করেন জি চকলেট তৈরি করে, 35টা চকলেট তৈরি করতে 5 ব্যাচ লাগছে, ঠিক না? হ্যাঁ হ্যাঁ 5 ব্যাচ লাগছে না? হ্যাঁ একটাতে 7, 35টাতে 5 এখন 5টা ব্যাচ তৈরি করছে, জি এই তো 5 ব্যাচে তৈরি করছে। তাহলে সে আপনার হচ্ছে গিয়েছে এই 95টা তৈরি 60টা সে তৈরি করছে হচ্ছে পেনাট, জি তাহলে ওখানে 10টা ব্যাচ তৈরি batch। করছে, কিন্তু আমাদের কাছে সে বলে নাই যে হচ্ছে কোথাও যে সে হচ্ছে গিয়েছে আপনার কি করে না, হচ্ছে গিয়েছে এই একসাথে এক ব্যাচে তৈরি করে না। তো আমাকে হচ্ছে হোয়াট ইজ দ্য মিনিমাম পসিবল নাম্বার অফ চকলেট চিপ কুকিজ দ্যাট হি মেড। তো মিনিমাম পসিবল নাম্বার তো হচ্ছে গিয়ে 7টা হইতে পারে, এক ব্যাচ তৈরি করছে, আর ওখানে হচ্ছে গিয়ে যে 88টা। আচ্ছা খেয়াল করি না, 88 কি হচ্ছে গিয়ে 6 দ্বারা ডিভিজিবল? 88 6 দ্বারা ডিভিজিবল কিনা? না, ডিভিজিবল না না। না না 88 16 হয়। 6 দ্বারা ডিভিজিবল না, তার মানে 88টা 88টা কি 6 এর মাল্টিপল? 88 6 এর মাল্টিপল না। না, তার মানে হচ্ছে গিয়ে যে আপনার 6 এর মাল্টিপল না, তাহলে না 7 হবে না, ঠিক আছে? জি 7 হবে না। তাহলে দেখেন যে এমন একটা সংখ্যা আমাকে দেখতে হবে, তাহলে 88 যদি মাল্টিপল না হয়, খেয়াল করেন 88 যদি মাল্টিপল না হয় তাহলে তার এর মাল্টিপল গুলো কি, 6 এর মাল্টিপল গুলো কি কি দেখেন। যেটা হচ্ছে গিয়ে যে আপনার দুটো ইয়ে করে 6 এর মাল্টিপল গুলো 6 হচ্ছে গিয়ে যে এখানে 12 24 আছে, 18 আছে, 24 আছে, হ্যাঁ 24 আছে, হচ্ছে 30 আছে, 36 42 48 54 60। জি তারপরে এখন কথা হচ্ছে কি যে এই যদি 54 60 পর্যন্ত ধরি, তারপরে আছে 66, ঠিক আছে? তাহলে খেয়াল করেন যদি 66 হয় তাহলে সে কয়টা কুকিজ তৈরি করতে হবে? 95 ইন্টু 95 মাইনাস 66, তাহলে কত হয়? 15 9 হাতে হলে 1 7 2 29টা। 29 কোন অ্যান্সার আছে? না না নাই, নাই। তাহলে হচ্ছে গিয়ে যে আপনার ঠিক আছে 35টা, কারণ ওগুলো তো হচ্ছে গিয়ে যে মাল্টিপল ইয়ে না, আপনার 6 এর মাল্টিপল না। আরেকবার বুঝেছেন বুঝিনি।
যে সেটা হচ্ছে কি যে এই যে আপনার হচ্ছে যে সেটা বলতেছে যে এই আপনার টোটাল 95 করতেছে, ঠিক আছে? জি জি 95 করতে হলে কি করতে হবে আমাকে? আরেকটা পদ্ধতি আছে আমার আর কি, যে কোনোটা নাম্বার অফ যাক না কেন তাকে হচ্ছে গিয়ে যে 6 এবং 7 এর মাল্টিপল হইতে মূল সংখ্যাটা। জি এই তো, অর্থাৎ আমার একটা হচ্ছে গিয়ে 6 এর মাল্টিপল হবে, একটা 7 এর মাল্টিপল হবে। হ্যাঁ হ্যাঁ তো এখন আমি যদি হচ্ছে গিয়ে যে আপনার ধরে নিই যে সে মিনিমাম 60টা করছে, হ্যাঁ হ্যাঁ আপনি প্রথমে যে এই চকলেট, তাহলে সে আর বাকি 88 থাকে। এই 88 হচ্ছে গিয়ে যে সে পেনাট করার কথা, কিন্তু পেনাট করায় প্রতিটাতে 6টা করে, তাহলে 6 তো 88 তো 6 এর মাল্টিপল না, তাহলে 88 অ্যান্সার না, মানে অর্থাৎ 7 আর 88 কম্বিনেশন আসে না। এরপর আসুন যদি 14 হয়, 14 হচ্ছে 7 এর মাল্টিপল, যদি 14 হয় তাহলে এখানে 95 মাইনাস 14 যদি হয় তাহলে 95 তে 14 হলে এখানে হচ্ছে গিয়ে 1, আর এদিকে হচ্ছে গিয়ে যে আপনার 8, 81 কি হচ্ছে গিয়ে যে আপনার ইয়ের মাল্টিপল হচ্ছে গিয়ে যে এই ভাই একটা জিনিস খেয়াল করেন, এগুলা কিন্তু সবগুলাই কিন্তু মনে করেন যে 7-এর গুণিতক দিছে অপশনগুলা। না না কোনো সুবিধা নেই, কিন্তু আমাকে বলছে কি চকলেট চিপস যদি 14টা করে, জি চিপ যদি 14টা করে তাহলে বাকি 81টা করছে সে কি পেনার চিপ। এখন এই 81 কি 6 এর মাল্টিপল? না না, তাহলে মানে 14টা করে নাই। এবার আসেন 21 যদি হচ্ছে গিয়ে যে হয় 21 থেকে 95 থেকে 21 গেলে থাকে কত? 74 কি আপনার 6 এর মাল্টিপল? না না, তাহলে দেখবেন যে শুধুমাত্র 35 হইলে শুধুমাত্র হচ্ছে কি বাকি থেকে 60 হচ্ছে 6 এর একটা মাল্টিপল, তাহলে ঠিক আছে। বুঝছি। কারণ তাকে তো দুইটা ম্যাচে মিলে করতে হয়। জি ভাই বুঝছি। ঠিক আছে, ওকে ভাই। ওকে ভাই, ঠিক আছে, আজকের জন্য এখানে থাকুক আর কি। ওকে।